তরকাতে আমার বাটার পরে ওই বেবিকর্ন দিয়ে আলু দিয়ে পটল টটল পিস এবার বিক্রি হয়ে গেছে হয়তো একদম। এই যে কাজু বাদাম কিশমিশ সব আছে, এক পিস 15 টাকা। এটা হচ্ছে ডিম কারি। বাবার একটাই কিডনি, হ্যাঁ একটা কিডনি ওনার নেই। বাসের মধ্যে যাচ্ছিলাম, বাসেরটা একটা সামনে ধাক্কা মারলো। বাসের মধ্যে সিটের সামনে যে রডটা আছে, রডটা এখানে গেলে ল্যাম্পে লেগেছিল 2000 সালে। উনি ভালো আছে? হ্যাঁ আছে তো। ডাক্তার বলেছে 12 বছর বাঁচবে। 12 বছর পার করে দিয়ে 26 বছর করে দিলাম। ভগবানের দয়ায় তো বেঁচে আছে আর দিব্যি খেটে খাচ্ছে। আপনাকে খাটায় সবাই মিলে, বলুন তো সত্যি কথা। না হেল্প করে সবাই। এখন ভালো আছেন কাকা? হ্যাঁ, সব দিক থেকে ভালো আছেন। হ্যাঁ, তো নাম আছে পনিরের, আমার পনিরের খুব নাম। আর হচ্ছে সব থেকে নাম আমার তরকাতে আমার বাটার পরে, ডিম তরকা আছে, ডিম তরকা হয়, ভেজ তরকা হয়, বাটারটা পরে। আর মায়ের স্পেশাল মশলা আছে। কাকিমা তো রান্না খুব ভালো, সবাই বলে যারা খায়। ওই মশলাটা মা ঘর থেকে বানিয়ে আনে, ওইটা বানিয়ে ওই মশলাটা দেওয়া হয়। তো তোমরা এই গোলঘর পার্ক, শ্যামনগর জগদ্দল স্টেশন থেকে তো 5 মিনিট লাগে হেঁটে। হ্যাঁ, স্টেশন থেকে 5 মিনিট পায়ে হেঁটে গোলঘর শিব মন্দিরের সামনে নেপালদা রুটি। টাইমিংটা সন্ধ্যাবেলা, হ্যাঁ 5:30টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আলুর দম এটা, এটা পনির। এই যে একটা পিস এরকম, বড় বড় পিস। হ্যাঁ বড় বড় পিস। ডিম আছে? ডিম সেদ্ধ আছে এখানে। এটা হচ্ছে আলু ভাজা। হ্যাঁ রুটির সাথে দাও? হ্যাঁ রুটির সাথে যে চায়, রুটির সাথে তরকারি আছে, এর পাশে তরকারি আছে ক্যানে। কিসের তরকারি বানিয়েছো আজকে? ওই বেবিকর্ন দিয়ে আলু দিয়ে পটল টটল দিয়ে একটা সবজি। বেবিকর্ন তরকারিতে? হ্যাঁ এই তো। রুটির দোকানে বেবিকর্ন দিয়ে তরকারি ফার্স্ট টাইম দেখলাম। আইডিয়া টাকা। সবজি যেরকম গরমের দিনে পাওয়া যায়, পটল এঁচড় যখন যেরকম ওঠে, যেই সবজি সেই সবজি দিয়ে করি। অনেক আইটেম দেবে। হ্যাঁ চিকেনের আছে এদিকে। হ্যাঁ লেগ পিস এবার বিক্রি হয়ে গেছে হয়তো, লেগ পিস থাকে। এগুলো কত করে প্লেট দাও? এইটা হচ্ছে 2 পিস 50 টাকা, 1 পিস 30 টাকা। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস একদম। এই যে কাজু বাদাম কিশমিশ সব আছে। এটা হচ্ছে চিলি চিকেন, 1 পিস 15 টাকা। হ্যাঁ এটা হচ্ছে গিলা মেটে স্টমাক, হ্যাঁ স্টমাক কারি। আর এটা হচ্ছে ডিম কারি। অনেকগুলো আইটেম, মানে হ্যাঁ লোকে ফিরে যাবে না তোমার দোকান। না ফিরে যাবে। নেপাল কাকার দোকান মানে বিখ্যাত। অনেক বছর হয়ে গেল তোমার দোকান এখানে? 17 বছর। গোলঘর বাবাই চালু পার্ক, করেছিল, সেটা আমরা সবাই মিলে হাতে হাতে করে। এখন বাবার তো বয়স হয়েছে, বাবার একটা কিডনি, বাবা আর অত খেটে উঠতে পারে না। বাবা বাবার একটাই কিডনি, একটা কিডনি। হ্যাঁ একটা কিডনি ওনার নেই, অপারেশন করে ওটা বাদ আছে। প্রদীপেরও শরীর খারাপ, তার জন্য আমিও দোকানে ইনভলভ হয়েছি। প্রদীপের 2টো অপারেশন হয়েছে, ও ডিউটি করে খেটে উঠতে পারছে না। হ্যাঁ, অনেক চাপ নিয়ে নেয়। হ্যাঁ ওর খুব প্রেসার পড়ে যায়। সুস্থ আছেন? সুস্থ আছেন তো কাকা? কাকা সুস্থ আছে? এখন একটু সুস্থ আছি। বাহ। গরম রুটিটা দেখে অ্যাক্সিডেন্ট। বাসের মধ্যে যাচ্ছিলাম, বাসেরটা একটা সামনে ধাক্কা মারলো। বাসের মধ্যে সিটের সামনে যে রডটা আছে, রডটা এখানে গেলে ল্যাম্পে লেগেছিল। ল্যাম্পে লেগে পেট্রোলের সঙ্গে রক্ত বেরিয়ে ওটা নষ্ট হয়ে গেছে। কত সালে হয়েছে? কত সালে হয়েছিল? 2000 সালে। মানে 2000 সাল থেকে আপনি একটা কিডনি নিয়ে চলছেন? উনি ভালো আছে? হ্যাঁ আছে তো। ডাক্তার বলেছে 12 বছর বাঁচবে। 12 বছর পার করে দিয়ে 26 বছর করে দিলাম। ভগবানের দয়ায় তো বেঁচে আছে আর দিব্যি খেটে খাচ্ছে। আচ্ছা, আরো ভালো থাকুন। ডাক্তার ভগবান 26 আশীর্বাদ করলে ডাক্তার যদি 12 পারে বছর তো। বলেছিল, কিন্তু ওনার 26 বছর হয়ে গেছে। ডাক্তারকে ফেল করে দিয়েছি। আজও উনি, আমি না পারলে, সায়েন্স ফেল। আজও উনি না পারলে আমি, মানে রুটি আমরা সবাই মিলে কাজ করি। উনি মনে হয় কাজ না করলে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ কাজ না করলে উনি অসুস্থ হয়ে পড়বে। সত্যিকারের ঘটনা। হ্যাঁ, সত্যিকারের ঘটনা। নাকি আপনাকে খাটায় সবাই মিলে? বলুন তো সত্যি কথা। না হেল্প করে সবাই। আমি যদি না খাটি না, অসুস্থ ভাব লাগে। দোকান করার আগে কি করে আসলো কাকা? দোকান রঙের কাজ করতাম আমি আগে। দেখি পোষাচ্ছে না, তারপরে লটারি কাটতাম, তখন তো পয়সা কম। লটারি কেটে
তখন 2 টাকা টিকিট ছিল, কেটে একটা 56,000 টাকা পেয়েছিলাম। সেই থেকে এই দোকানটা আমাকে চালু দান করলো। করুন। তখন মাথায় বুদ্ধি আসলো যে একটা দোকান করো, এই থেকে তোমাকে দান করি। এখন ভালো আছেন কাকা? হ্যাঁ। সব দিক থেকে ভালো আছেন? হ্যাঁ, তা আপনার ছেলে বউ পরিবার সবাই- তো ভালো? সবাই আমার সঙ্গে আছে, ও খুব খুশি, মনটা আমার খুশি থাকে, বাহ। সবাইকে একসঙ্গে পেয়েছি। এটাই তো ভাগ্য আপনার, মানে এত সুন্দর বৌমা পেয়েছেন, আপনার ওয়াইফ ভালো, আপনার ছেলে ভালো, ছেলে সিভিক ভলেন্টিয়ার পুলিশে কাজ করে, সেখান থেকে সন্ধেবেলায় এসে দোকানে হেল্প করে। আর এরকম একটা ফ্যামিলি শপ যেখানে এত ভ্যারাইটিস আইটেম, রুটির সঙ্গে চিকেন, তড়কা, পনির, ডিম সব পাওয়া যায়। আপনারা আশীর্বাদ করুন যেন এইভাবে আমরা চলি। আমাদের ভালোবাসা তো আছেই, কারণ আমরা এই জন্যই বারবার আসি আর সবাইকে জানাই যে গোলঘর পার্ক, শ্যামনগর জগদ্দল, এখানে সুন্দর একটা দোকান, সন্ধ্যে থেকে শুরু হয়, রাত্রি পর্যন্ত থাকে। রাত্রি 11:30 পর্যন্ত দোকান খোলা থাকে। বৌমা তোমার নাম কি? আমার নাম সুপ্রিয়া গোস্বামী। তোমার তো বাড়ি অনেক অনেক হ্যাঁ, দূরে। আমার বাড়ি এই এখান থেকে 4 ঘন্টার রাস্তা। আমার কোথায়? বাবাও অসুস্থ। হ্যাঁ, আমার বাবাও অসুস্থ ছিল, আমার বাবার কিডনির প্রবলেম। আমারও ভাই নেই, কেউ নেই, ওখানেও দেখতে যেতে হয় আমার। মানে দুই বাড়িতেই তোমার দায়িত্ব। হ্যাঁ, ছেলের বয়স কত? আমার ছেলের বয়স এই তো 6.5 বছর, ক্লাস 1-এ পড়ে। ওকে বাড়িতে রেখে এসে ওর পিসির কাছে থাকে, ওরও পড়াশোনা আছে, সেটাও আমাকে দেখতে হয়। ওকে পড়িয়ে আমি এসে এখানে কাজ করি। এই এত আটা মাখা এই সমস্ত কি করেন? আটা মাখা এখন বাবা, গরমকাল তো, বাবা এতটা আটা একা মাখা। বলছি 5টা রুটি, একটু তরকারি কি? আজকে বেবিকর্ন দিয়ে পটল দিয়ে আলুর তরকারি, বেবিকর্ন দিয়ে পটল আলুর তরকারি। তরকারি এক প্লেট লাগবে। আচ্ছা, আর লঙ্কা দেবে না বৌদি? হ্যাঁ, আমরা সবাই মিলেমিশে কাজ করি। আমাদের ঘরে কোনোদিনও অশান্তি কি জিনিস হয় না। যে যখন যেই কাজটা পারে, মা ধরো একটু দেরি করে ঘুম থেকে উঠলো, আমি সকালের তরকার ডালটা, মা দোকানে যে তরকারিটা ওগুলো সেদ্ধ করা, এগুলো আমি করে নিই। বাজার করা সব আমি করি। বাবা সবজিটা কাটে, আমি সবজিটা কাটি না।